মুসলমানের বাচ্চা সপ্তাহে একটা দিনও তাকে মসজিদে পাওয়া যায় না ফজরের নামাজে, মাসে একটা দিনও পাওয়া যায় না ফজরের নামাজে, বছরে 365 দিন পাওয়া যায় না। কিন্তু আপনারা দেখবেন আর্জেন্টিনা, ব্রাজিল, পর্তুগাল এদের খেলাগুলো অধিকাংশ রাত্রে হয়, রাত 1টা, রাত 4টা, রাতের বেলায় তারা নিজেদের নামাজকে, ইবাদতকে নষ্ট করে যারা বছরে একবার আসতে পারে না ফজরের নামাজে, কিন্তু ঠিকই খেলা দেখার জন্য সারা রাত জেগেছিল। ছিল কিনা কথা বলেন? রাত 4টার দিকে খেলা দেখতেছে মুসলমানের বাচ্চা, কিন্তু একটা দিন ফজরের নামাজে আল্লাহ তাআলার দরবারে সিজদা দেওয়ার সুযোগ এই মুসলমানের হয় নাই। এই জন্য আমি মনে করি এই নামধারী মুসলমানগুলো কখনো মুসলমান হতে পারে না, কোনোদিনও মুসলমান হতে পারে না। কিসের মুসলমান? যার 5 ওয়াক্ত নামাজে, যার ফজরের নামাজে 365 দিনে সে একদিনও আল্লাহ তাআলার দরবারে সিজদা দিতে পারে না, সে আবার খেলা দেখার জন্য সারা রাত জেগে থাকে, রাতে ঘুম থেকে জেগে উঠে খেলা দেখে, সে তো মুসলমানই হতে পারে না। আরে ভাই, আপনি কাদের সাপোর্ট করতেছেন? যে সমস্ত ইসরায়েল ইহুদিদের এজেন্ট বাস্তবায়ন যারা করে, বিশেষ করে ব্রাজিল, আর্জেন্টিনা, পর্তুগাল, এরা কি করে? ইসরায়েলের সাথে হাত মিলিয়ে গাজার ফিলিস্তিনি নিরীহ অসহায় মানুষদের যারা অনাহার মুখ থেকে কেড়ে নেয় তাদেরকে আপনি সাপোর্ট করতেছেন। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1400 বছর আগে জানিয়েছেন, আল মুসলিমাতুল মুসলিম, মুসলমান মুসলমান ভাই ভাই। সে আমেরিকার মুসলমান হতে পারে, ফিলিস্তিনের মুসলমান হতে পারে, সবাই ভাই ভাই। কিন্তু আপনি যাদেরকে অনুসরণ করতেছেন, যাদেরকে আইডল মনে করতেছেন, মুশরিকরা কখনো মুসলমানের আইডল হতে পারে না, যুবকদের আইডল হতে পারে না। হয়তো অনেক মাথা নিচু করে শুনতেছেন, কিন্তু আমি একটা মিথ্যা কথাও বলতেছি না, আল্লাহ তাআলার ঘরে একটা মিথ্যা কথা বলার জন্য এখানে বসিনি। এই ধরনের মানুষরা কখনো মুসলমানদের আইডল হতে পারে না। যারা মুসলমানদের রক্ত নিয়ে খেলা করে তারা কখনো মুসলমানদের আইডল হতে পারে না। মুসলমানদের আইডল তো একমাত্র মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা অনুসরণ করে তারাই মুসলমানদের আইডল হতে পারে। কথা বলেন ঠিক কিনা?